আমন্ত্রণ সংবাদ রাতে, সঙ্গে আছি আমি শারমিন নাসি। সাবেক প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আওয়ালকে ৩ দিনের রিমান্ড দিয়েছে আদালত। দুপুরে তাকে আদালতে হাজির করে পুলিশ ১০ দিনের রিমান্ড চাইলে শুনানি শেষে ৩ দিনের রিমান্ড মঞ্জুর করে আদালত। জেরার মুখে ২০২৪-এ ডামি নির্বাচনের কথা স্বীকার করেন তিনি, তবে দায় চাপান রাজনৈতিক নেতৃত্ব ও তৎকালীন আওয়ামী লীগ সরকারের উপর। তন্ডা তারুণের প্রতিবেদন। আওয়ামী লীগের দলীয় ও একই দলের স্বতন্ত্র প্রার্থীদের মধ্যে ২০২৪ সালে নির্বাচন করে আমি ডামি ভোট উপাধি পাওয়া কাজী হাবিবুল আউয়ালকে বৃহস্পতিবার দুপুর ১:৩০টার দিকে নিয়ে আসা হয় আদালতে। বুধবার গ্রেপ্তারের সময় সাদা শার্ট পরিহিত হাবিবুল আউয়াল এদিনও একই পোশাকে হাজির হন কোর্ট চত্বরে। তার মাথায় ছিল হেলমেট, মুখে ছিল বিষণ্ণতার ছাপ। ১০ দিনের রিমান্ড প্রার্থনা করে এদিন দুপুর ২টার দিকে তাকে তোলা হয় এজলাসে। এ সময় প্রায় ১০ মিনিট জেরার সম্মুখীন হন হাবিবুল আউয়াল। এ সময় দ্বাদশ সংসদ নির্বাচনকে বিতর্কিত বলে স্বীকার করে নেন হাবিবুল আউয়াল। শুনানিতে আসামি পক্ষের আইনজীবী হাবিবুল আউয়ালকে অসুস্থ ও নির্দোষ দাবি করে তার জামিন আবেদন করেন। দুই পক্ষের যুক্তিতর্ক শেষে আদালত কাজী হাবিবুল আউয়ালের ৩ দিনের রিমান্ড মঞ্জুর করে। প্রহসনের নির্বাচন আয়োজন করে তিনি শপথ ভঙ্গ করেছে সে প্রশ্ন করা হয় সাবেক সিইসি কে। সরকারি কর্মকর্তা তার বক্তব্য রেখে উভয় বক্তব্যের পরে তার বিরুদ্ধে ১০ দিনের রিমান্ড প্রার্থনা করা হয় তদন্তকারী কর্মকর্তার পক্ষ থেকে। সেখানে ৩ দিনের রিমান্ড মঞ্জুর করে বিজ্ঞ আদালত তাকে জিজ্ঞাসাবাদ করার জন্য তদন্তকারী কর্মকর্তাকে অনুমতি প্রদান করেন। হাবিবুল আউয়াল তার বক্তব্য রাখার সময় সে স্বীকার করেছে যে ওই নির্বাচনটা ডামি নির্বাচন ছিল এবং সেও স্বীকার করেছে যে ওই নির্বাচনটা প্রহসনের নির্বাচন ছিল। গেল রোববার বিএনপির করা মামলায় এ পর্যন্ত ২ জনকে গ্রেপ্তারের পর রিমান্ডে নিল পুলিশ। মামলার মোট আসামি ২৪ জন। তন্ডা তারুণ্য, দেশ টিভি, ঢাকা। জুলাই গণ অভ্যুত্থানে প্রথম শহীদ রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র আবু সাঈদ হত্যা মামলার তদন্ত প্রতিবেদন হাতে পেয়েছে প্রসিকিউশন। এ ঘটনায় ৩০ জনের সম্পৃক্ততা পেয়েছে তদন্ত সংস্থা। প্রতিবেদন সহ সব ডকুমেন্ট পর্যালোচনা করে রোববার আনুষ্ঠানিকভাবে অভিযোগপত্র ট্রাইব্যুনালে দাখিল করা হবে বলে জানিয়েছেন প্রসিকিউটর মিজানুল ইসলাম। এনআই নাহিদের প্রতিবেদন। জুলাই গণ অভ্যুত্থানের মোড় ঘুরিয়ে দিয়েছিল রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র আবু সাঈদের মৃত্যু। পুলিশের বন্দুকের সামনে দুহাত প্রসারিত করে দাঁড়িয়ে আবু সাঈদ হয়ে ওঠেন স্বৈরাচার বিরোধী কোটি মানুষের অনন্ত প্রেরণার উৎস। তার আত্মদানে মুহূর্তেই বদলে যায় আন্দোলনের গতি, জ্বলে উঠে সারা দেশ। চলতি বছরের ১৩ জানুয়ারি শহীদ আবু সাঈদের পরিবারের পক্ষ থেকে ২৫ জনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ দাখিল করা হয়। কয়েক মাসের তদন্ত শেষে গেল মঙ্গলবার প্রসিকিউশনে তদন্ত প্রতিবেদন দাখিল করে তদন্ত সংস্থা। আবু সাঈদ হত্যা মামলায় ৩০ জনের সম্পৃক্ততা পেয়েছে তদন্ত সংস্থা। অভিযুক্ত করা হয়েছে বিশ্ববিদ্যালয়ের সে সময়ের উপাচার্য হাসিবুর রশিদ ও আরএমপির সাবেক কমিশনার মনিরুজ্জামানকেও। আসামিদের মধ্যে ৪ জন কারাগারে আছেন। তদন্ত রিপোর্ট কাদের কাদের বিরুদ্ধে দাখিল হয়েছে সকলের নাম আমরা বলবো না, কাদেরকে বলবো যাদেরকে আপনারা দেখেছেন এবং ইতিমধ্যে ট্রাইব্যুনালে তাদেরকে সোনারেস্ট দেখানো হয়েছে। এইখানে তদন্ত প্রতিবেদন অনুযায়ী ৩০ জনের বিরুদ্ধে ওনারা প্রতিবেদন দাখিল করেছেন। প্রতিবেদনে আবু সাঈদ হত্যায় জড়িতদের সামগ্রিক বিষয় উঠে এসেছে বলে জানায় প্রসিকিউশন। আলামত সংগ্রহ করে সামগ্রিক দিক বিবেচনা করে এই রিপোর্টটা তৈরি করেছেন। তদন্ত প্রতিবেদনে স্পষ্ট বলা হয়েছে নিরস্ত্র আবু সাঈদকে হত্যার উদ্দেশ্যেই গুলি করা হয়। রোববার দাখিল করা হবে আনুষ্ঠানিক অভিযোগ। জুলাই আন্দোলনের তথ্য উপাত্ত পটভূমি সব পর্যালোচনা করে আশা করছি যে আগামী রোববার ফরমাল চার্জ দাখিল করব। এর আগে গেল ১৫ জুন আবু সাঈদ সব দলকে এক প্ল্যাটফর্মে থাকার আহ্বান জানিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ বলেন, নির্বাহী বিভাগকে দুর্বল নয় বরং সব ক্ষেত্রে ভারসাম্য নিশ্চিত করতে হবে। এবারের শহীদের আকাঙ্ক্ষা এবং প্রত্যাশা যদি আমরা পূর্ণ করতে ব্যর্থ হই, বাংলাদেশ রাষ্ট্রের ভবিষ্যৎ আর দেখি না। আমরা সেই সংস্কার চাই যে সংস্কারের মধ্যে কোনো বিভাগের অধিকার খর্ব হবে না। আমরা সেই সংস্কার চাই যেই সংস্কারের মধ্য দিয়ে রাষ্ট্রে একটি শক্তিশালী গণতান্ত্রিক রাষ্ট্র কাঠামো নির্মিত হবে। গুলশান কার্যালয়ে
গণ অধিকার পরিষদের প্রতিনিধি দলের সঙ্গে লিয়াজু কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন বিএনপির স্থায়ী কমিটির আরেক সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। বলেন, নিজস্ব মত ও আদর্শের কারণে সব বিষয়ে ঐকমত্য না হওয়াই স্বাভাবিক। সব জায়গায় ঐকমত হওয়ার কোনো সুযোগ নাই। কারোর জন্য কোনো বিষয়ে বিএনপির জন্য গুরুত্বপূর্ণ, কোনো বিষয়ে আরেকজনের জন্য গুরুত্বপূর্ণ, এই ডিফারেন্স থাকবে। এই জন্য যেই বিষয়গুলোতে ঐকমত হবে সেইগুলোতে সংস্কার হয়ে যাবে, আর বাকিগুলো জনগণের কাছে নিয়ে যাবে প্রত্যেকটি দল আগামী নির্বাচন। এদিকে ঢাকা রিপোর্টার্স ইউনিটির মিট দ্য প্রেসে বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী আনি বলেন, দেশের স্থিতিশীলতা ফেরাতে আগে প্রয়োজন জাতীয় নির্বাচন। জাতীয় নির্বাচনটাই আগে দরকার। জাতীয় নির্বাচনটা হলে সারা বাংলাদেশে একটা স্থিতিশীলতা চলে আসবে। সাইফুল রিপন, দেশ টিভি। চলতি বছর হজ ব্যবস্থাপনা সুষ্ঠুভাবে সম্পন্ন করায় ধর্ম মন্ত্রণালয় সহ সংশ্লিষ্টদের অভিনন্দন জানিয়েছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস। একই সঙ্গে আগামী বছরে হজ ব্যবস্থাপনা যেন নির্বিঘ্ন হয় সে প্রস্তুতি এখন থেকেই শুরু করার নির্দেশনা দেন তিনি। প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় ধর্ম মন্ত্রণালয়ের প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকে এই নির্দেশনা দেন প্রধান উপদেষ্টা। ইতোমধ্যে আগামী বছরে হজের রোড ম্যাপ প্রকাশ করায় সন্তোষ প্রকাশ করে তিনি বলেন, এবছর ছোটখাটো যেসব ত্রুটি ধরা পড়েছে সেগুলো চিহ্নিত করে যথাযথ পদক্ষেপ নিতে হবে। আগামী বছর যারা হজে যেতে ইচ্ছুক তারা যেন এখন থেকে লাব্বাইক অ্যাপ ব্যবহার করে প্রয়োজনীয় সহায়তা পান সে বিষয়ে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন প্রধান উপদেষ্টা। দেশের সব সরকারি প্রতিষ্ঠানের ভবনের ছাদে সোলার প্যানেল বসিয়ে সৌর বিদ্যুৎ উৎপাদনের উদ্যোগ নিতে সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। প্রধান উপদেষ্টা সরকারি বাসভবন যমুনায় জাতীয় রুফটপ সোলার কর্মসূচি শীর্ষক বৈঠকে দ্রুত এই কর্মসূচি বাস্তবায়নের জন্য নির্দেশ দেন তিনি। এই প্রক্রিয়ায় সরকারি স্কুল, কলেজ, মাদ্রাসার ক্ষেত্রে বিদ্যুৎ ব্যবহারের জন্য কোনো বিল পরিশোধ করতে হবে না এবং সৌর বিদ্যুৎ উৎপাদন কাজে ব্যবহৃত ছাদের জন্য প্রতিষ্ঠানগুলো ভাড়া পাবে বলেও আলোচনা করা হয়। বৈঠকে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা ফাজুল কবির খান সহ অন্যরা উপস্থিত ছিলেন। 27 জুনের মধ্যে এনবিআর চেয়ারম্যান আব্দুর রহমান খানের অপসারণ না হলে 28 জুন থেকে এনবিআর সহ সারা দেশের শুল্ক ও কর কার্যালয়ে লাগাতার শাটডাউন কর্মসূচি, সেই সঙ্গে 28 জুন সারা দেশ থেকে মার্চ টু এনবিআর কর্মসূচি ঘোষণা দিয়েছে এনবিআর সংস্কার ঐক্য পরিষদ। জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যানের অপসারণ সহ একাধিক দাবিতে আন্দোলনরত কর্মকর্তাদের কলম বিরতি ও অবস্থান কর্মসূচি অব্যাহত রয়েছে। বৃহস্পতিবার দুপুর 12টা থেকে বিকেল 5টা পর্যন্ত পূর্ব ঘোষিত কলম বিরতি ও অবস্থান কর্মসূচি পালন করেন তারা। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে রাজধানীর আগারগাঁও রাজস্ব ভবন ও আশপাশের এলাকায় সকাল থেকে মোতায়েন করা হয় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। আমাদের এক দফা দাবি বর্তমান এনবিআর চেয়ারম্যানের অপসারণ। 27 জুনের মধ্যে চেয়ারম্যানের অপসারণ ছাড়া প্রত্যেকটা কর্মসূচি যেটা আমরা ডিক্লেয়ার করেছি সেগুলো শুরু হয়ে যাবে। ভারতের সঙ্গে সম্পর্ক পুনর্বিন্যাস চলছে বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন। বিকেলে লন্ডন সফর নিয়ে প্রশ্নের জবাবে তিনি কথা বলেন। এ সময় তিনি বলেন, সফরে রোহিঙ্গা ফেরানো নিয়ে ফলপ্রসূ আলোচনা হয়েছে। প্রধান উপদেষ্টার মালয়েশিয়া সফর নিয়ে প্রস্তুতি চলছে জানিয়ে তিনি বলেন, ইরান থেকে দেশে ফিরতে চায় এমন 16 জন দেশে ফিরবে। সত্যটাকে বরং স্বীকার করি যে পূর্ববর্তী সরকারের সাথে ভারতের যেরকম ঘনিষ্ঠ সম্পর্ক ছিল, ভারত যেরকম সম্পর্ক প্রতিষ্ঠা করেছিল, আমাদের সাথে বর্তমান সম্পর্ক ঠিক ওই রকম নেই। কাজে এটাকে আমি রিঅ্যাডজাস্টমেন্ট করছি, এটাতে আমরা ডিটেলস বরং না যাই। বিচার বিভাগ পৃথকীকরণ ও বিচারকদের শৃঙ্খলাবিধি সংক্রান্ত ঐতিহাসিক মাজদার হোসেন মামলার রিভিউ আবেদনের শুনানি শেষ হয়েছে। এ বিষয়ে আগামী রোববার আদেশ দেবেন আপিল বিভাগ। বৃহস্পতিবার প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন 6 বিচারপতির আপিল বেঞ্চ আদেশের এদিন ধার্য করেন। আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী শিশির মনির। রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান। মাজদার হোসেন মামলার রায়ের পর 2017 সালের 11 ডিসেম্বর অধস্তন আদালতের বিচারকদের চাকরির শৃঙ্খলাবিধির গেজেট প্রকাশ করে সরকার। 2018 সালের 3 জানুয়ারি তা গ্রহণ করেন আপিল বিভাগ। এই শৃঙ্খলাবিধির মাধ্যমে আমাদের নিম্ন আদালতের যত
জুডিশিয়াল অফিসার আছে তাদের সবাইকেই আইন মন্ত্রণালয়ের অধীনে ন্যস্ত করা হয়েছে উপযুক্ত কর্তৃপক্ষ বলে। এই অর্ডারটাকে রিভিউ চেয়েই আমরা রিভিউ আবেদন দায়ের করেছিলাম। আজকে সেই রিভিউ আবেদন শুনানি হয়েছে, আমরা সাবমিশন রেখেছি, লার্নেড অ্যাটর্নি জেনারেলও সাবমিশন রেখেছেন। আগামী রবিবারে এটি আদেশের জন্য নির্ধারিত আছে।